সালামু আলাইকুম। আজকে আমরা ইসলামের এমন একজন প্রভাবশালী চিন্তাবিদের কথা বলবো, যার রেখে যাওয়া উত্তরাধিকারের একেবারে কেন্দ্রে রয়েছে এক গভীর প্যারাডক্স বা বিরোধাভাস। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের পুরো জীবনটাই যেন এই একটা প্রশ্নের উত্তর। একবার ভেবে দেখুন, সাম্রাজ্যের সর্বোচ্চ বিচারপতির পদ সাধা হল, আর তিনি বেছে নিলেন চাবুকের বাড়ি, জেল আর বিষ। এই একটা নাটকীয় সিদ্ধান্তই তার নীতিবান জীবন আর এক বিতর্কিত উত্তরাধিকারের মঞ্চ তৈরি করে দেয়, যা নিয়ে শতাব্দী ধরে বিতর্ক চলে আসছে। বেশ, চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আর এটা কিন্তু হুট করে নেয়া কোনো সিদ্ধান্ত ছিল না, বরং দুটো আলাদা রাজবংশের অধীনেই রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে তার এই অবস্থান ছিল একদম ধারাবাহিক। ব্যাপারটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা একটু দেখি। উমাইয়া খিলাফতের সময় তাকে আঞ্চলিক বিচারপতির পদ দেয়া হয়, তিনি না করে দেন, আর এর জন্য তাকে ১১০ বার চাবুক মারা হয়। এরপর আব্বাসীয় খিলাফতের সময় তাকে পুরো সাম্রাজ্যের প্রধান বিচারপতির পদ সাদা হয়, তিনি আবারও প্রত্যাখ্যান করেন এবং এবার তাকে জেলে পাঠানো হয়। শেষ পর্যন্ত ১৫০ হিজরিতে কারাগারে বিষ প্রয়োগে তিনি মারা যান, কিন্তু কখনোই কোনো রাষ্ট্রীয় পদ গ্রহণ করেননি। তো প্রশ্নটা আসেই, কেন? ব্যক্তিগত জীবনের এত চরম মূল্য দিয়েও রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণে তার এই অস্বীকৃতির কারণ কি? এখন সবচেয়ে মজার ব্যাপার হল, তার এই যে অবস্থান, এটা তার নিজের মাযহাবের ভেতরেই একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস তৈরি করে ফেলে। একদিকে দেখুন শিক্ষক ইমাম আবু হানিফা, যিনি বিচারপতির পদকে একটা আপোষ হিসেবে দেখতেন এবং তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন, আর অন্যদিকে তার সেরা ছাত্র ইমাম আবু ইউসুফ, যিনি ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির পদটা গ্রহণ করেন। ধাঁধাটা এখানেই। যদি পদটা নেয়া ভুলই হতো, তাহলে তার সেরা ছাত্র কেন সেটা নিলেন? আর যদি ঠিকই হতো, তাহলে উস্তাদ কেন জীবন দিয়েও তা প্রত্যাখ্যান করলেন? আমাদের হাতে থাকা সোর্স মেটেরিয়াল এই জটিল প্যারাডক্সটার খুব সুন্দর একটা সমাধান দেয়। আর সমাধানটা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা শক্তিশালী উপমার মাধ্যমে। যেমন ধরুন, ধাপ ১, মক্কি পর্যায়। মক্কার শুরুর দিকের মুসলিমদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না। এটা প্রমাণ করে যে তাদের ঈমান কোনো দুনিয়াবি লাভের জন্য ছিল না। এরপর ধাপ ২, মাদানী পর্যায়। যখন তারা প্রতিষ্ঠিত হলেন, তখন মদিনায় রাজনৈতিক ক্ষমতাকে নিজেদের ন্যায্য অধিকার হিসেবেই গ্রহণ করলেন। এবার আবু হানিফার অবস্থানটা দেখুন, ধাপ ৩। তিনি মক্কার মুসলিমদের মতোই ক্ষমতা প্রত্যাখ্যান করেছেন, যেন এটা কেউ বলতে না পারে যে তার মাযহাবটা রাজনৈতিক আনুকূল্যে তৈরি। আর ঠিক এরপরই ধাপ ৪, আবু ইউসুফের ভূমিকা। তার ছাত্র তখন মদিনার মুসলিমদের মতো করে সেই প্রতিষ্ঠিত উত্তরাধিকারের ন্যায্য প্রাপ্তি হিসেবেই পদটা গ্রহণ করতে পারেন। বিতর্ক কিন্তু এখানেই শেষ না। আরেকটা বড় অভিযোগ আছে যে ইমাম আবু হানিফা নাকি নিজের জীবনে কোনো বইই লিখে যাননি। খুব সাধারণ একটা সমালোচনা, তাই না? যে এত বড় একজন ফকিহ, অথচ তার নিজের লেখা কোনো বই নেই। আসলে কি তাই? চলুন ঐতিহাসিক রেকর্ড কি বলে সেটা একটু ঘেঁটে দেখা যাক। বাস্তবতা কিন্তু ঠিক তার উল্টো। সোর্সগুলো ঘাটলে দেখা যায় তার নামে অন্তত ১৮টা আলাদা বইয়ের কথা বলা আছে। আর এগুলো কারা বর্ণনা করেছেন? তার সবচেয়ে কাছের আর বিশ্বস্ত ছাত্ররা, যেমন ইমাম আবু ইউসুফ, উসমান আল বাত্তি, এমনকি তার নিজের ছেলেও। এই বইগুলোর মধ্যে একটা বই একদম আলাদা, যেটা তার সবচেয়ে বিখ্যাত কাজ, আবার সবচেয়ে বিতর্কিত। বইটা হল ইসলামী আকিদার ওপর লেখা একটা ছোট্ট পুস্তিকা বা রিসালা। বইটার নাম আল ফিকহ আল আকবার, মানে শ্রেষ্ঠ জ্ঞান। এটা ইসলামের ফাউন্ডেশনাল একটা টেক্সট, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞানী গুণীরা এটা নিয়ে আপত্তি তুলেছেন। প্রশ্ন হল কেন? কেন বিরোধীরা এই বইটাকে অসম্মানিত করতে চেয়েছেন? কারণটা হল এর লেখকের ধর্মতাত্ত্বিক অবস্থানকে দুর্বল করে দেওয়া। তো চলুন, বইটার বিরুদ্ধে যে বড় ৩টা অভিযোগ তোলা হয় সেগুলো কি, আর আমাদের সোর্স ম্যাটেরিয়ালে সেগুলোর কি জবাব দেয়া হয়েছে তা এক এক করে দেখি। প্রথম এবং সম্ভবত সবচেয়ে পুরনো আর গুরুত্বর অভিযোগটা হলো বইটা তো মোতাজিলাদের চিন্তাভাবনাকে খণ্ডন করে। কিন্তু অনেকে বলেন আবু হানিফা তো নিজেই মোতাজিলা ছিলেন। এর জবাবে ইমাম আল কারদারি, যিনি ৮৮৭ হিজরিতে মারা যান, তিনি কি বলছেন দেখুন। তিনি বলছেন এটা আসলে মুতাজিলাদেরই ছড়ানো একটা কথা। তাদের আসল উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে আল ফিকহ আল আকবর আবু হানিফার লেখা নয়।
মানে সোর্সের যুক্তিটা খুব পরিষ্কার। এই দাবিটা তারাই ছড়িয়েছিল, কারণ বইটা তাদের যুক্তিকে একেবারে ভেঙে দিচ্ছিল। আচ্ছা, দ্বিতীয় আপত্তির দিকে আসি। একজন বেশ সম্মানিত আধুনিক আলেম এ বইটার লেখককে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে বইটা যে আসলেই ইমাম আবু হানিফার লেখা, এর পক্ষে নাকি তেমন শক্ত প্রমাণ নেই। এর জবাবে আমাদের সোর্স মেটেরিয়াল কি বলছে জানেন? একজন দুজন নয়, ১৩ জন ক্লাসিক্যাল আলেমের নাম উল্লেখ করছে, যারা প্রত্যেকেই পরিষ্কারভাবে বলেছেন যে এই বইটা ইমাম আবু হানিফারই লেখা। শুধু তাই না, আরও কিছু বিষয় আছে, যেমন সে সময়ের বড় বড় ওস্তাদদের একটা ইজমা বা ঐক্যমত্য ছিল যে বইটা তারই লেখা। অনেক আলেম এই বইয়ের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন এবং বলেছেন এর সনদ অর্থাৎ বর্ণনা সূত্র সহি এবং মাশহুর মানে নির্ভুল আর বিখ্যাত। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ফকিহ আর ধর্মতত্ত্ববিদরা এটাকে তার বই হিসাবেই উদ্ধৃত করেছেন। সুতরাং মূল কথা হল তার লেখকত্বকে সমর্থনকারী ঐতিহাসিক প্রমাণগুলো কিন্তু একেবারেই অকাট্য। শেষ এবং তৃতীয় আপত্তিটা বেশ ইন্টারেস্টিং। এটা বইয়ের লেখা স্টাইল নিয়ে। বইয়ের শুরুতেই লেখা আছে মহান ইমাম বলেছেন। তো প্রশ্নটা হলো, একজন মানুষ নিজের সম্পর্কে মহান ইমাম এই কথাটা কেন লিখবেন? এর উত্তরটা আসলে খুব সহজ এবং তখনকার সময়ের একটা সাধারণ প্র্যাকটিস। বইটা বর্ণনা করেছেন তার ছেলে হাম্মাদ, আর তখনকার দিনে এটাই নিয়ম ছিল। ছাত্ররা বা বর্ণনাকারীরা যখন তাদের শিক্ষকদের কোনো কাজ লিখতেন, তখন সম্মান দেখিয়ে এই ধরনের উপাধি যোগ করে দিতেন। এটা আসলে বর্ণনাকারীর শ্রদ্ধা দেখানোর একটা উপায় ছিল, লেখকের অহংকার নয়। ব্যাপারটা খুব সুন্দর, তাই না? তাহলে এই সব আলোচনা শেষে তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসিকে আমরা কিভাবে মূল্যায়ন করব? এখানে একটা শব্দ বুঝতে হবে, মুতাকাল্লিম। এর মানে হল একজন ধর্মতত্ত্ববিদ যিনি ইসলামী আকিদার বিষয়গুলো যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করতে পারেন। ইমাম আবু হানিফা ঠিক এই কাজটাই করেছিলেন। তিনি যুক্তিনির্ভর দলিল দিয়ে অর্থোডক্স বা মূলধারার বিশ্বাসকে রক্ষা করেছেন, আর এর মাধ্যমে ইসলামী জ্ঞানের একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। তাহলে রায়টা কি দাঁড়ালো? রায়টা হল ইমাম আবু হানিফা ছিলেন ফিকহি মাযহাবে প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রথম নিয়মতান্ত্রিক ধর্মতত্ত্ববিদ, আর তার বই আল ফিকহ আল আকবার ছিল ইসলামে এই ধরনের প্রথম লিখিত বই। এখানেই সবচেয়ে বড় বিস্ময়টা, যে উত্তরাধিকারটা শুরু হয়েছিল ক্ষমতাকে না বলার মধ্য দিয়ে, সেই উত্তরাধিকার প্রায় ১৩০০ বছর পরেও কিভাবে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে চলেছে। এটা আসলে আমাদের দেখিয়ে দেয় নীতির ওপর দাঁড়িয়ে থাকার শক্তি কতটা অসীম হতে পারে।